সিসি ক্যামেরায় এই ফুটেজটি চট্টগ্রামের বাকলিয়া বজ্রকোনার এলাকার। দেখা যায় রাতের আঁধারে একটি গোডাউন থেকে মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে চোর। মাত্র কয়েক মিনিটে নিঃস্ব হয়ে যান ব্যবসায়ী। গোডাউনে ওই 2 তলা উপরে আছে না দোকান, ওইদিকে আমার সব মাল নিয়ে গেছে হয়তো 3টায়। চুরি হয়েছে 4-5 লক্ষ টাকা। এখন আমরা ভয় আছি, আতঙ্ক আছি। এই ঘটনাটি বাকলিয়া বড় কবরস্থান এলাকার, যেখানে বাড়ির মালিক ঘুমিয়ে থাকার সুযোগে এক নারী চুপিসারে ঢুকে নিয়ে যাচ্ছেন জিনিসপত্র। আমি আর আমার বাচ্চা ঘুমিয়েছিলাম সকালবেলা, তখন 8টার সময় একটা মহিলা মানুষ আসছে, এসে আমার ঘর থেকে মোবাইল জিনিসপত্র নিয়ে গেছে। শুধু বাকলিয়া নয়, চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকার শতবর্ষী কালী মন্দিরের ভেন্টিলেটর ভেঙে চুরি করা হয় স্বর্ণালংকার ও দানবক্সের টাকা। নগর জুড়ে এমন একের পর এক ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী। আমার দোকান এ পর্যন্ত 2-3 বার চুরি হয়েছে। তো আমরা দোকান বন্ধ করে যাওয়ার পর রাতে একটা আতঙ্কের মধ্যে থাকি সবসময়। এই এত বড় একটা আবাসিকের মধ্যে কোনো একটা সিসি ক্যামেরা নেই, কোনো কিছু নিরাপত্তা নেই। আপনি একটা দারুণ আছেন, পুঁপু শুধু বাসি দেয়। নিরাপত্তাজনিত সব কিছুতেই তো আসলে এখন কনসার্ন বেশি। আর চট্টগ্রাম সারা বাংলাদেশে দেখা যায়, ঢাকাতেও দেখা যাচ্ছে আসলে। সো মানে যে সেন্স অফ সিকিউরিটিটা তো ডেফিনেটলি সব জায়গা থেকে একটু কম এখন। তবে চুরি ও ছিনতাই ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সিএমপিতে আমরা এই পর্যন্ত গত 1 বছরে যে পরিমাণ ছিনতাইকারী অ্যারেস্ট করেছি, তো এরা তো আসলে আবার জামিনে এসে সে একই কাজই করে। তো আমরা তাদেরকে বারবারই আইনের আওতায় আনতেছি এবং যাতে তারা বের না হতে পারে সেই বিষয়ে আইনি যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেগুলো নিই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা তো শূন্যের কোটায় নিয়ে আসতে পারবো না, সহনীয় পর্যায়ে রাখা। আমার মনে হয় সিএমপি, আপনারা লক্ষ্য করবেন, সিএমপি ভালো আছে। চুরি ছিনতাইয়ের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ না নিলে নাগরিক নিরাপত্তা আর হুমকিতে পড়বে এমন আশঙ্কা নগরবাসীর। আব্দুল আজিজ মুন্না, 24 হিস্ট্রি, চট্টগ্রাম।